আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। বন্ধুগণ, আল কোরআনের দার্স যারা আমরা নিয়মিত শুনছি, সকলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া এবং ভালোবাসা রইল। বন্ধুগণ, আল কোরআন মানব জাতির হেদায়েতের জন্যই আল্লাহ পাক শেষ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আজ থেকে 1450 বছর আগে অবতীর্ণ করেছিলেন। যে জাতি এই কোরআনকে ফলো করেছে, অনুসরণ করেছে, তারা সফল হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জন্য মহান এক পুরস্কারের ব্যবস্থা রাখছেন এবং সে ব্যাপারে তিনি ওয়াদা করেছেন। চলুন সূরা মাইদার 9 নম্বর আয়াত আল্লাহ পাক কি বলেছেন। তিনি ওয়াদা করেছেন মুমিনদের জন্য, বিশ্বাসীদের জন্য, যারা সত্যিকার অর্থে আল্লাহ তাআলার বান্দা হবে, মুমিন হবে, বিশ্বাসী হবে, তাদের জন্য সে ওয়াদা। কি ওয়াদা? আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ পাক ওয়াদা করেছেন ঈমানদারদের জন্য, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা ঈমান আনার পর আমলে সলেহ করে, মানে নেক কাজ করে, ভালো কাজ করে, লাহুম মাগফিরাতুন, তাদের জন্য রয়েছে ক্ষমা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি আপনাকে আমাকে ক্ষমা করে দেয়, এর চাইতে সফলতা আর কি হতে পারে? এর চাইতে আর আল্লাহর ভালোবাসা আমার জন্য, আপনার জন্য আর কি হইতে পারে? এরপর তিনি বলেছেন ওয়া আজরুন আযীম, এবং তার জন্য রয়েছে বড় পুরস্কার। তো দুনিয়াতে মানুষ কোন জিনিসটা ভালোবাসে? দুনিয়াতে মানুষ ভালোবাসে যদি কেউ কাউকে ক্ষমা করে দেয়। একজন অপরাধ করলো, সে মনে মনে ভাবলো যে আমি অনেক অপরাধ করে ফেলেছি, যে তার পক্ষ থেকে, কারো পক্ষ থেকে ক্ষমা আসে তার জন্য, সে আনন্দিত হয়, খুশি হয়। 2 নাম্বার আনন্দের বিষয় হচ্ছে দুনিয়াতে যে কেউ যদি কোনো গিফট পায়, পুরস্কার লাভ করে। তো বান্দার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সেই আনন্দ রেখেছেন, ওয়া আজরুন আযীম, বান্দার জন্য অনেক বড় পুরস্কার। তাহলে এই আয়াতে কারিমার মাধ্যমে আমরা জানলাম আল্লাহর ওয়াদা। 1 নাম্বার, যদি আমরা ক্ষমা চাই, ক্ষমা পাই আল্লাহর কাছে, তাহলে আমাদের যে কোয়ালিটি অর্জন করতে হবে সেটি হচ্ছে 1 নাম্বার কোয়ালিটি, পরিপূর্ণ মুমিন হতে হবে। 2 নাম্বার কোয়ালিটি হচ্ছে আমিলুস সলিহাত, মানে আমলে সলেহ, নেক কাজ করতে হবে, মানে পুণ্যের কাজ করতে হবে, ভালো ভালো কাজগুলি করতে হবে, মানুষের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, ব্যক্তির জন্য, পরিবারের জন্য। বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সেই মহান ক্ষমা এবং সেই মহান পুরস্কার দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।